হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক ম্যাথ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শুরু করব আজকে ক্লাস। তোমরা যদি চ্যানেলটিতে আজ প্রথমবারের মতো ভিজিট করে থাকো তাহলে অবশ্যই ডিএম বেসিক ম্যাথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তোমাদের কোনো ভাই বোনেরা প্রাইমারি স্কুলে পড়াশোনা করতে থাকে তাদের জন্য ডিএম প্রাইমারি এডুকেশন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে শুরু করছি আজকের ক্লাস, নবম শ্রেণী সূচকের নিয়মাবলী। দেখো, আমরা আগে বিভিন্ন রকম বীজগণিত রাশিমালা যেমন 5x, 7y, 3p এই ধরনের বিভিন্ন রাশিমালার সঙ্গে আমরা আগে থেকেই পরিচিত। এই যে সংখ্যাগুলো আমরা লিখছি এই চলরাশির সঙ্গে, এগুলো একটা নির্দিষ্ট নাম আছে। 7, 5, 3 এগুলোকে বলা হয় সহগ বা কোএফিসিয়েন্ট। সহগ বা কোএফিসিয়েন্ট নাম হচ্ছে এই যে এক্স এর সঙ্গে যে 5টা আছে বা ওয়াই এর সঙ্গে যে 7 রয়েছে, পি এর সঙ্গে যে 3 রয়েছে, এইগুলোকে বলা হয় সহগ বা কোএফিসিয়েন্ট। কিন্তু আজকে আমরা শিখতে চলেছি সূচকের নিয়মাবলী, অর্থাৎ সূচক সম্পর্কে একটা ধারণা তৈরি করতে চলেছি। সেই জন্য সূচকের সঙ্গে অ্যাকচুয়ালি আমাদের আগের থেকে ক্লাস 7-8 আমাদের ধারণা তৈরি হয়ে রয়েছে, কিন্তু তার সঙ্গে আজ নতুন করে একটা পরিচয় করে নিতে হবে। যেমন মনে করো আমরা এক্স স্কোয়ার, এক্স কিউব এই ধরনের যে বর্গ এবং ঘনের যে চিহ্নগুলো বা সূচকগুলো, সেগুলোর সঙ্গে আমরা আগেই পরিচিত হয়ে রয়েছি, কিন্তু এগুলোকে কি বলা হয় সেই সম্পর্কে আমরা গভীর ধারণা আমাদের নেই। তারপরে শুধুমাত্র কিউব পর্যন্ত আমাদের ধারণা আছে। কিউবের উপর থেকে 7, x⁴ 9 এই ধরনের যে সূচকের সংখ্যা অনেক বেশি হলে যে ধরনের বিষয়গুলো থাকে সেগুলো আমরা এখনো শিখিনি, আজকে আমরা প্রথম শিখব। আচ্ছা, প্রথমেই মনে করো এক্স স্কোয়ার। এই যে এক্স স্কোয়ার, এর প্রথমে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা সহগ বলবো, যেটা আমরা আগেই বললাম যে 5x এর এই 5টা হচ্ছে সহগ। কিন্তু এইখানে এক্স টাকে কি বলা হয়, এই এক্স স্কোয়ারকে কি বলা হয়, সেগুলো আমাদের প্রথমে জানতে হবে। দেখো, এখানে এই এক্স কে বলা হয় বেস বা নিধান। বেস বা নিধান, এই এক্সটাকে, এক্স হলো বেস বা নিধান। আর এই যে পাওয়ারের যে 2টা রয়েছে, এটাকে আমরা পাওয়ার বলে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি ওকে সূচক বলা হবে। এই 2টাকে বলা হয় ইনডেক্স, ইংরেজিতে বলা হয় ইনডেক্স, আর বাংলাতে বলা হয় সূচক। তাহলে এক্স কিউবের ক্ষেত্রে এক্সটা হলো বেস বা নিধান, আর এই 3টা হলো সূচক বা ইনডেক্স। x⁷ এর ক্ষেত্রে এক্সটা হলো বেস বা নিধান, 7টা হলো ইনডেক্স বা সূচক। একই রকম ভাবে এখানেও হবে। তাহলে আমরা আগে যেগুলো শিখেছিলাম 5x, 7y, 3p, এই ক্ষেত্রে এগুলো হচ্ছে কি বলা হয়, এগুলোকে সহগ বলা হয় বা কোএফিসিয়েন্ট। আর যখন ওই সংখ্যাগুলো মাথায় থাকবে, অর্থাৎ কোনো একটা চলরাশির উপরে থাকবে, তখন তাকেই সূচক বলা হয়। এবার আমরা এইগুলো সম্পর্কে ডিপলি একটু আলোচনা করে নিই। যেমন এক্স স্কোয়ারের মানে হলো এক্স কে দুবার গুণ। তার মানে এই 2 আসলে 2 হিসাবে কাজ করছে না, এই যার মাথায় 2টা থাকছে তাকে দুবার গুণ করার কাজে লেগে যাচ্ছে, এক্স কিউব। তাহলে এক্স গুণ এক্স, এই তাহলে 3টা কোথাও দেখো লিখিনি, কি লিখেছি তাহলে এই এক্স কে 3 বার লিখেছি। এটা হচ্ছে এই সূচকের কাজ, যে যার মাথার উপর থাকবে তাকে অতবার মাল্টিপ্লাই গুণ করতে হবে। আচ্ছা, এবার আমরা সূচকের বেশ কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো সম্পর্কে একটু পরিচিত হব। দেখো, প্রথম সূত্র x⁴m ইন্টু x⁴n। এখানে একটা গুণ করা হচ্ছে, যে গুণের ক্ষেত্রে এই বেস বা নিধানটা সেম, একই হতে হবে, তাহলে এই সূত্রটা কার্যকরী হবে। তাহলে কি হবে, এই যে উপরে যে পাওয়ার গুলো রয়েছে অর্থাৎ সূচক গুলো রয়েছে, সেগুলো কি হবে, এখানে যোগ হয়ে যাবে।
মজার বিষয় হচ্ছে আমরা কি করছি, এখানে গুণ করছি এক্স টু দি পাওয়ার এম গুণ এক্স টু দি পাওয়ার এন, অথচ এইখানে দেখো পাওয়ারের ক্ষেত্রে কি করছি আমরা যোগ করছি। এর ব্যাখ্যাটা আমরা পরে একটু আলোচনা করছি। 2 নম্বর সূত্র, এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন, সেই ক্ষেত্রে কি হবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, এখানে যেমন প্লাস হয়েছে এখানে মাইনাস হবে। এবার দেখো 3 নাম্বার সূত্র, এক্স এর পাওয়ার এম ব্র্যাকেট দিয়ে বাইরে পাওয়ার আবার একটা এন দিয়ে দিলাম। দেখো এই ক্ষেত্রে আগে যখন গুণ করছিলাম তখন দেখো পাওয়ারে পাওয়ারে যোগ হচ্ছিল, এখন দেখো আমরা এক্স এর পাওয়ার এম তার উপরে পাওয়ার হচ্ছে এন, এই পাওয়ার আর এই পাওয়ারটা কি হবে গুণ হয়ে যাবে, এক্স এর পাওয়ার এম এন। আচ্ছা এবার দেখো নেক্সট সূত্র, এক্স এর পাওয়ার এক্স এবং ওয়াই কে একসঙ্গে যদি পাওয়ারে এম দেওয়া হয় তাহলে আলাদা আলাদা করে তোমাকে এক্স এর পাওয়ার এম দিতে হবে ইন্টু ওয়াই এর পাওয়ারেও এম দিতে হবে। ঠিক একই রকম ভাবে এটা যদি ভাগে হতো এক্স বাই ওয়াই এর পাওয়ার এম, তাহলে কি হবে এই এমটা এক্স এর পাওয়ারেও দিতে হবে ওয়াই এর পাওয়ারেও দিতে হবে। আচ্ছা 6 নম্বর সূত্র কি, এক্স এর পাওয়ার যদি 0 হয় তাহলে এর উত্তর হবে 1, যে কোনো রাশির পাওয়ার যদি 0 হয় তাহলে উত্তর হবে 1। আচ্ছা এবার দেখো কিছু প্রয়োজনীয় তথ্য, আরো কিছু প্রয়োজনীয় তথ্য রয়েছে, সূত্র আরো আছে দু একটা সূত্র। আচ্ছা 7 নম্বর সূত্রটা এখানে লিখছি, এক্স এর পাওয়ার যদি এম হয় ইকুয়াল এক্স এর পাওয়ার যদি এন হয় তাহলে কি হবে অবশ্যই এম ইকুয়াল এন হতে হবে, তাহলে এম ইকুয়াল এন হতে হবে। 8 নম্বর সূত্রটা হচ্ছে এক্স এর পাওয়ার এম ওয়াই এর পাওয়ারও এম, সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে এম এর মান অবশ্যই 0 হতে হবে। কারণ কি, কারণ আমরা দেখো এখানে বলেছিলাম এক্স এর পাওয়ার 0 ইকুয়াল 1, তাহলে এক্স এর পাওয়ার 0 ইকুয়াল যদি 1 হয় ওয়াই এর পাওয়ার 0 ইকুয়াল 1, তাহলে দুপাশে সমান হওয়া সম্ভব, সেই জন্য এম এর মান অবশ্যই 0 হতে হবে। আচ্ছা তারপরে দেখো যদি কোনো সংখ্যার উপরে রুট চিহ্ন থাকে, ধরো রুট এক্স, তাহলে আমরা তাকে এক্স টু দি পাওয়ার হাফ এইভাবে লিখতে পারি। ঠিক একই রকম ভাবে যদি এখানে 3 থাকে তাহলে আমরা কি লিখবো এক্স এর পাওয়ার 1/3, অর্থাৎ এখানে 3 এর জায়গায় যদি 5 বা 7 বা অন্য কোনো সংখ্যাও থাকে তাহলে এখানে 1 হিসাবে লিখতে হবে। দেখো 11 নম্বর সূত্র, এক্স এর পাওয়ার যদি মাইনাস এন থাকে তাহলে আমরা 1/x এর পাওয়ার n এরকম আকারে লিখতে পারি। আচ্ছা সূত্রগুলো মোটামুটি এই রকমের সূত্র আছে, করতে করতে কিছু সূত্র হয়তো দুই একটা এক্সট্রা আসতে পারে। এবার আমরা প্রথম যে সূত্রটা করেছিলাম তার একটু ব্যাখ্যাটা দেখে নিই। 1 নাম্বার সূত্র ছিল x এর পাওয়ার m ইনটু x এর পাওয়ার n, বলেছিলাম যে এটা হবে x এর পাওয়ার m প্লাস n। দেখো গুণ করছি অথচ পাওয়ারে কি হচ্ছে যোগ হচ্ছে। একটা উদাহরণের সাহায্যে একটা ব্যাখ্যাটা করি। মনে করো 2 এর পাওয়ার 3 গুণ 2 এর পাওয়ার 4, তাহলে সূত্র অনুসারে আমাদের কত করার কথা ছিল 2 এর পাওয়ার 3 যোগ 4 সমান সমান 2 এর পাওয়ার হচ্ছে কত 7। এবার আমরা একটু ব্যাখ্যা করে যদি দেখাই 2 এর পাওয়ার 3 এর মানে হলো কটা 2, 3টে 2। আমরা বলেছিলাম এই 3 আসলে 3 নয়, দেখো কোথাও 3 লিখি না, ভুল করে 3 দুগুণে 6 বলে দেয়, তাহলে এটা 3 এর মতো করে আচরণ করলে হবে না, এটাকে 2 কে 3 বার লিখতে হবে। এই 3 3 নয়, 2 কে 3 বার লিখতে হয়, তাহলে এই 4 ও 4 নয়, 2 কে 4 বার লিখতে হয়, এখানে 4 বার লিখে ফেলি। দেখো মোট কটা 2 আসছে 1 2 3 4 5 6 7, তাহলে মোট 7টা 2 আসছে এখানটায় 2 এর পাওয়ার 7। এখান থেকে আমরা 2 এর পাওয়ার 7 আনতে পারছি, দেখো এখানে যোগ করে 2 এর পাওয়ার 7 এসেছিল। তাহলে আবার প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি যে 2 এর পাওয়ার 3 মানে 3টে 2, 2 এর পাওয়ার 4 মানে 4টে 2, মোট 7টা 2।
ঠিক এখানে 7টা পাওয়ার জন্য আমরা 3 আর 4 যোগ করলে 2 এর পাওয়ার 7 পেয়ে যেতাম। তাহলে সূত্রটা এইভাবে প্রমাণ হয়ে গেল। ঠিক একই রকম ভাবে যে 2 দাগের সূত্রটি ছিল, এখানে ভাগের জায়গায় কি হচ্ছিল, বিয়োগ হচ্ছিল। কেন বিয়োগ হচ্ছিল? তাহলে এখানে যদি আমরা ভাগ চিহ্ন দিতাম তাহলে কি হতো দেখো, সূত্র নাম্বার 2, সূত্র নাম্বার 2 কি আছে, x এর পাওয়ার m ভাগ x এর পাওয়ার n। এটা উদাহরণের সাহায্যে আমরা এটা কি হবে, m মাইনাস n। একটা উদাহরণ নিয়ে দেখি, 2 এর পাওয়ার 7 ভাগ 2 এর পাওয়ার 3। দেখো এটাকে আমরা এই অনুযায়ী 2 এর পাওয়ার 7 বিয়োগ 3 ইকুয়াল 2 টু দি পাওয়ার 4 এইভাবে লিখতে পারি। এবার যদি আমরা ব্যাখ্যা করে দেখি, 2 টু দি পাওয়ার 7 এর মানে হলো 2 গুণ 2 গুণ 2, এভাবে 7টা 2 লিখতে হবে। 1 2 3 4 5 6 7। এবার বাই এখানে 2 এর পাওয়ার 3 মানে কটা 2 লিখতে হবে, 3টে 2 লিখতে হবে। এবার যদি তুমি 3টে 2 কেটে দাও তাহলে দেখো 2 টু দি পাওয়ার 4 এরকম থাকছে। ঠিক এখানেও দেখো বিয়োগ করে আমরা 2 টু দি পাওয়ার 4 পেয়েছিলাম। তাহলে সূত্রটার ব্যাখ্যা আশা করি বুঝতে পেরেছো। x টু দি পাওয়ার 0 ইকুয়াল 1 এই সূত্রটা কোথাও বলেছিলাম। এই সূত্রটার ব্যাখ্যাটা একটু বুঝে নিই। মনে করো x টু দি পাওয়ার 5 ভাগ x টু দি পাওয়ার 5। তাহলে এই সূত্র অনুসারে আমাদের কি করার কথা, ভাগের যে সূত্র, ভাগ হলে পাওয়ারে পাওয়ারে কি হয়, বিয়োগ হয়। তাহলে এখানে 5 মাইনাস 5, দেখো x টু দি পাওয়ার 0 হচ্ছে। আচ্ছা এটা এখান থেকে দেখো 1 পাওয়া যায় কিনা, একই সংখ্যাকে যদি একই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে তো 1 পাওয়ার কথা। তাহলে x টু দি পাওয়ার 0 ইকুয়াল 1 হয়ে গেল। দেখো আর ভালোভাবে বুঝে নাও, যদি আমরা কোনো একটা সেম রাশিকে একটা সেম রাশি দিয়ে ভাগ করি তাহলে ভাগফল তো 1 হবে। এখান থেকে আমরা 1 পাচ্ছি। আবার এই যে সূত্র শিখলাম একটু আগে, যে সূত্রগুলো যে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে দেখো এখানে 5 মাইনাস 5, 5 মাইনাস 5 মানে তো 0। তাহলে x এর পাওয়ার 0 হলো, আর এখান থেকে যে 1 ভাগ করে যেটা 1 পায় সেই 1টা এখানে লিখছি, অর্থাৎ x টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। তাহলে আশা করি আমরা এই সূত্রটির ব্যাখ্যাটা বুঝতে পেরেছি। এবার দেখো আরো সূত্র ছিল, x y এর পাওয়ার যদি m হয় তাহলে x এর পাওয়ারও m লিখতে হবে, y এর পাওয়ারও m লিখতে হবে। এটা কি আছে, এটা গুণ আকারে আছে। এখানে গুণ আকার যখন আমি সেপারেট করে দেবো আমরা, তখন এই m টাকে এই x এর মাথাতেও দিতে হবে, y এর মাথাতেও দিতে হবে। ঠিক একই রকম ভাবে x বাই y যদি লেখা হয় তাহলে কি করতে হবে, x এর মাথাতেও m টাকে দিতে হবে, আবার y এর মাথায়ও m টা দিতে হবে। আচ্ছা আর একটি সূত্র ছিল x টু দি পাওয়ার মাইনাস m, এটা 11 নম্বর সূত্র ছিল, ইকুয়াল 1 বাই x টু দি পাওয়ার m। অর্থাৎ এই মাইনাস চিহ্নটাকে প্লাস করার জন্য 1 বাই এটাকে ব্যবহার করতে হয়। আচ্ছা মোটামুটি সূত্রের ব্যাখ্যা এগুলো আমরা শিখে গেলাম। এবার দুই একটি উদাহরণ একটু দেখে নিই। দেখো 2 টু দি পাওয়ার 2 এর পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 2 ব্র্যাকেট দিয়ে এর পাওয়ার 3। এখানে আর এখানে দেখতে একই রকম আছে, শুধুমাত্র একটুখানি পার্থক্য, সেটা হচ্ছে একটা ব্র্যাকেট বাড়তি দেওয়া আছে। এবার প্রশ্নটা হচ্ছে এইটা আর এইটা কি সেম নাকি আলাদা? যদি আলাদা হয় তাহলে এর মধ্যে কোনটি বড় কোনটি ছোট? দেখো আমরা একটু সমাধান করার চেষ্টা করি। প্রথমে যেহেতু ব্র্যাকেট দেওয়া নেই তাহলে আমরা 2 টু দি পাওয়ার 2 এর কিউব এইটাকে আমরা আগে ব্যবহার করার চেষ্টা করব। 2 এর কিউব কত হয় দেখো, 2 গুণ 2 গুণ 2 8 হচ্ছে। তাহলে এইটার উত্তর আমরা 8 লিখবো, কিন্তু এই যে বেসে যে দুইটা রয়েছে মানে নিধানে, তাকে আগে লিখে নিলাম। তারপরে 2 টু দি পাওয়ার 3 এর জন্য এখানে 8 ব্যবহার করলাম। আর এই জায়গাটায় দেখো আমরা বলেছিলাম যে পাওয়ারের সঙ্গে পাওয়ারের গুণ হয়। এই যে 2 এবং এই 3 এদের সঙ্গে কি সম্পর্ক রয়েছে, গুণ সম্পর্ক রয়েছে। তাহলে 2 দুগুণী কত, 3 দুগুণী কত, 6। তাহলে এখান থেকে পেলাম আমরা 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 6। তাহলে নিশ্চয়ই এটা বড় এটা ছোট, এটা বুঝতে পারলাম। আর একটা উদাহরণের সাথে দেখাই, আর একটা উদাহরণ দেখি। 2 এর পাওয়ার 300 আর 3 এর পাওয়ার 200, এর মধ্যে কোনটি ছোট কোনটি বড় এটা একটু বোঝার চেষ্টা করে দেখি।
দেখো এখানে 2 এর পাওয়ার যদি একটা 3 লিখি, এই 300কে ভেঙে, তাহলে তার উপরে আরো একটা পাওয়ার আমরা 100 হিসেবে নিয়ে নিলাম। তার মানে 100 আর 3 মিলে তো 300 হচ্ছে। ঠিক একই রকম ভাবে এখানে 3 এর পাওয়ার প্রথমে একটা 2 নিলাম, তারপরে কি করব, এর উপরে আর একটা 100 দেব। এবার দেখো 2 এর পাওয়ার 3 কত হয়? 2 এর পাওয়ার 3 আমরা একটু আগে দেখলাম 8 হয়। 8 এর পাওয়ার 100, আর এখানে 3 এর স্কয়ার কত হবে? 3 এর স্কয়ার হচ্ছে 9। 9 এর পাওয়ার কত? 100। 8 এর পাওয়ার 100 আর 9 এর পাওয়ার হচ্ছে 100, তাহলে নিশ্চয়ই এটা বড়, এটা ছোট। তাহলে ছোট বড়টা বুঝে গেলাম। ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ক্লাসে। শেষ করছি।